আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। আজকে আমাদের 9 নম্বর ক্লাস। এই 9 নম্বর ক্লাসে আমরা যে অপশনগুলো দেখব সেগুলো হচ্ছে কলামস, লাইন স্পেসিং, এনভেলাপস এবং ফন্ট। তো প্রথমে আমরা কলামসটা দেখি, কলামসের কাজটা। তো কলামস হচ্ছে পৃষ্ঠাকে সংবাদপত্রের কলামসের মতো ভাগ করে কাজ করা। অর্থাৎ আমরা সংবাদপত্রে যেমন দেখি, নিউজ পেপারে দেখি যে পৃষ্ঠা সারি সারি করা থাকে, সারি সারি কয়েকটা সারিতে থাকে, বিভক্ত থাকে, ভাগ করা থাকে। তো আমরা যদি এই পেজটাকে মাইক্রোসফট ওয়ার্ডের এই পেজটাকে যদি আমরা কয়েকটা পার্টে ভাগ করতে চাই কাজের প্রয়োজনে, তাহলে কিভাবে করব সেটা। তো এটাই হচ্ছে আসলে কলামসের কাজ। দেখি বিষয়টা। এটার জন্য আমরা যাব হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট থেকে এই যে এখানে এই যে আইকনটা আছে কলামস, এখানে ক্লিক করলে আমি মোর কলামসে গেলাম। এখান থেকে আমার এই পৃষ্ঠাটাকে, এই পৃষ্ঠাটা এখানে প্রিভিউ করে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার পৃষ্ঠাটাকে দুইটা পার্টে ভাগ করব, 2। তাহলে এই মাঝখানে প্রিভিউতে দেখছি যে এই পৃষ্ঠার মাঝখানে একটা পার্টিশন হয়ে গেছে, ওকে দিলাম, বাস। তাহলে এই পৃষ্ঠাটাকে আমরা কি করলাম, দুটা পার্টে ভাগ করলাম। এভাবে 2টা 3টা 4টা ইচ্ছা মতো আমাদের পৃষ্ঠাকে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। আচ্ছা, আমি 3টা দিলাম, 3টা। অথবা আমি যদি এখানে লিখে দিই নাম্বার অফ কলামস 4 5, আমাদের ইচ্ছা মতো আমরা কলামস করে আমাদের পৃষ্ঠাকে কি করতে পারবো, ভাগ করতে পারবো। কেন ভাগ করব? কাজের প্রয়োজনে। বিভিন্ন ধরনের কাজে আমাদের পৃষ্ঠাকে ভাগ করে, অর্থাৎ সারি করে কাজ করা দরকার হতে পারে। তো আমরা এখানে আমি 2টা করি, আবার আচ্ছা 3টা দিলাম। যেভাবে প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এখন কথা হচ্ছে এই পার্টে যদি আমরা প্রথম পার্টে যদি আমরা কিছু লিখি, লেখার পর আমি যদি এখানে আবার কিছু লিখতে চাই, এখানে কিন্তু কার্সার আসতেছে না, অর্থাৎ ক্লিক করলেও কার্সার আসে না। তাহলে আমাদের এখানে একটা কমান্ড আছে যে আমি এখানে যদি লিখতে চাই, সাধারণত এই লেখাগুলো শেষ হলে অটোমেটিকলি এই কলাম শেষ হলে আরেক কলামসে জাম্প করে কার্সারটা চলে আসে লেখার জন্য। কিন্তু আমি যদি আগেই চাই যে আমি এখানে কিছু লিখলাম, এখন এই কলামসে আরও কিছু লিখতে যাচ্ছি, কিন্তু এখানে তো কার্সার ক্লিক করলে আসে না। তাহলে আমি কি করব, জাস্ট এখানে কার্সার রেখে কন্ট্রোল শিফট, কিবোর্ডের কন্ট্রোল শিফট চেপে ধরে এন্টার প্রেস করতে হবে। এন্টার দিলেই আমার কার্সারটা কি এই কলামসে চলে আসছে। তো এই কলামসে আমরা কিছু লিখি। এখন আমি যদি চাই যে এই কলামসটা এই কলামস থেকে এই কলামসে আমি লিখব, তাহলে এই কলামসে যদি আমি ক্লিক করি আসতেছে না। এখানেও সেম টু সেম পদ্ধতি, মেথড। সেটা হচ্ছে আমি কন্ট্রোল শিফট চেপে ধরে এন্টার চাপলাম, আবারও আমি এখানে চলে আসলাম। তো এইভাবে আমরা একটা পৃষ্ঠাকে কি করতে করি, পার্ট করে একটা পৃষ্ঠাকে কয়েকটা ভাগে ভাগ করে আমরা কাজ করতে পারি, সারি করে কাজ করতে পারি। এই প্রত্যেকটা সারির মাঝখানে স্পেসিংগুলো যদি আমরা কমাতে বাড়াতে চাই, সেটাও করা যাবে। সেটা হচ্ছে পেজ লেআউট থেকে আমরা কলামসে গেলাম, কলামস থেকে মোর কলামস। এখানে আমরা দেখি যে লেখা আছে যে উইথ স্পেসিং। আমরা ইচ্ছা করলে যদি মাঝখানে স্পেসিংটা একটু কমাতে চাই, তাহলে যেখান থেকে স্পেসিংয়ে ক্লিক করে করে এই যে এখানে 2টা অ্যারো আছে, নিচের যে অ্যারোটা, ডাউন অ্যারো, এখানে ক্লিক করে করে আমরা স্পেসিংটা কমাতে পারি। ওকে দিলাম, এই যে কমে গেছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আসলে কলামসের কাজ। আমি যদি আবার এই কলামস থেকে বের হয়ে যেতে চাই, যে দরকার নাই, তাহলে এই কলামসে এসে আমি মোর কলামস থেকে এখানে 1-এ ক্লিক করে দিব। হ্যাঁ, তাহলে আগের মতো সব হয়ে যাবে। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কলামসের কাজ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কি?
এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। আমাদের যখন আমরা ডকুমেন্টে কোনো কাজ করি তখন আমাদের লাইন থেকে লাইনের স্পেসিংগুলো কমানো বাড়ানো লাগতে পারে এবং লাগেই সবসময় এই কাজের জন্য স্পেসিংটা কাজে লাগে। তো লাইন থেকে লাইনের স্পেসিংটা কীভাবে করতে হয়, ধরলাম যে আমি এখানে কিছু লিখতেছি। এই যে লেখার পরে এই যে লাইন থেকে লাইনের যে স্পেসিংটা ফাঁকাটা এটা অনেক বেশি। তো আমরা এই লাইনের স্পেসিংটা যদি কমাতে চাই তাহলে কি করব, এটা আমরা সিলেকশন করে এই জায়গার মধ্যে মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কোথায় যাব, প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফ থেকে এখানে আমরা এই যে লাইন স্পেসিং নামে একটা অপশন আছে, এই যে লাইন স্পেসিং, এখানে এসে আমরা কি করব, এখানে সিঙ্গেল আছে, যদি সিঙ্গেল দিই দেখি কি হয়। ওকে, একটু আসছে কিন্তু পারফেক্টলি কিন্তু স্পেসিং হয় নাই। তার আগে এই লাইন স্পেসিং করার আগে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক, প্যারাগ্রাফ ক্লিক। প্রথমে আমাদের স্পেসিং এর জায়গায় এটাকে আফটার যে অপশনটা আছে, টুলটা আছে, অপশনটা আছে, এখানে আমরা এটা কি করব, 0 পিটি করে দিব। কি পিটি করে দিব, 0 পিটি। প্রথমে আমরা এটা 0 পিটি করে দিই। 0 পিটি করে দিলে কি হবে, একদম লাইনগুলো একেবারে কাছাকাছি চলে আসবে একটার সাথে। এবার যদি আমি এখান থেকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ থেকে আমি লাইন স্পেসিং করি, আমি ধরলাম যে এখানে 1.5 দিলাম আমি, তাহলে এই চলে আসছে। ঠিক আছে, এই স্পেসিংটা আরেকভাবে করা যায়। এটা তো হচ্ছে ডিফল্টের সেটআপের মধ্যে থাকে 1.5 ডাবল, এগুলো ডিফল্ট সেটআপ। আমি যদি চাই আমার ইচ্ছা মতো আমি স্পেসিংটা বাড়াবো, তাহলে এখানে কার্সার রেখে 1.5 ধরলাম যে আমি 1.3 দিব, দিয়ে আমি ওকে দিলাম, ব্যাস। তাহলে লাইন স্পেসিং এর মূল বিষয়টা হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব কি করা, কমায় দেওয়া। ঠিক আছে, আর এটা করতে হলে কি করতে হয়, সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ থেকে এখানে এসে আমরা সর্বপ্রথম কি করব, স্পেসিং থেকে 10 পিটি থাকলে এটাকে 0 পিটি করে দিব। তারপর এখান থেকে লাইন স্পেসিং এ যদি ডিফল্ট সেটআপ থেকে কিছু নেই এখানে ক্লিক করে নিব, আর যদি নিজের ইচ্ছা মতো নিই এখানে লিখে দিয়ে আমরা ওকে কাজ করব। সেম কাজটা আমরা হোম মেনু থেকেও আমরা এখান থেকেও কিন্তু করতে পারি, যে এখান থেকেও কিন্তু করা যায়, এখানেও বিভিন্ন ডিফল্ট সেটআপ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা আজকে আরেকটা অপশন দেখি, সেটা হচ্ছে ইনভেলাপস। 3 নাম্বার অপশন হচ্ছে ইনভেলাপস। এই ইনভেলাপসটা কি জিনিস, ইনভেলাপস হচ্ছে এটা অনেকটা খামের উপর যদি কোনো অ্যাড্রেস প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে এই খামের উপর অ্যাড্রেসটা প্রিন্ট হবে। তো কম্পিউটারে খামের ডিফল্ট সেটআপ দেওয়া আছে, আমরা শুধু ওখান থেকে নিয়ে এসে অ্যাড্রেস লিখে দিলে অটোমেটিকলি আমাদের খামের ফরম্যাট এখানে চলে আসবে। আমাকে পেজ সেটআপ থেকে আলাদাভাবে সেটআপ করার দরকার নেই, খামের জন্য অলরেডি এখানে সেটআপটা দেয়া আছে। তো এটা করতে গেলে আমাদের যেতে হবে মেইলিংয়ে। মেইলিং অপশন থেকে কোথায়, মেইলিংয়ে। তারপর আমরা কোথায় যাব, এনভেলাপস। আচ্ছা, এনভেলাপসে যাওয়ার পর এখানে এই যে আমরা যে খামটা তৈরি করব, যে প্রিভিউতে এখানে দেখাচ্ছে খামের স্টাইলটা কি হবে, অর্থাৎ এই জায়গাটায় আমরা যাকে পাঠাবো তার অ্যাড্রেস, আর এখানে উপরে হচ্ছে আমাদের অ্যাড্রেস থাকে, তাই না। তো এখানে ডেলিভারি অ্যাড্রেস হচ্ছে আমি যাকে চিঠি পাঠাবো, মানে যার কাছে আমার চিঠিটা যাবে, এটা হচ্ছে তার অ্যাড্রেস। তাহলে আমি এখানে কি লিখবো, ধরলাম যে টু দিলাম, টু দিয়ে তার অ্যাড্রেসটা লিখলাম। আর ফ্রম হচ্ছে কি, রিটার্ন অ্যাড্রেস হচ্ছে কার কাছ থেকে আমি দিচ্ছি, অর্থাৎ আমার ঠিকানা, তাই না। তাহলে আমি দিলাম, ধরলাম যে আমি আমার নাম দিলাম। তো আমি রিটার্ন অ্যাড্রেস হচ্ছে আমার ঠিকানা, টু হচ্ছে আমি যাকে পাঠাবো তার ঠিকানা, দিয়ে আমি অ্যাড টু ডকুমেন্ট করলাম, ইয়েস দিলাম। তাহলে এইখানে আমার হুবহু একটা কি খামের যে সাইজ অনুযায়ী একটা প্রিভিউ দেখাচ্ছে, এখানে আমার ঠিকানা আছে। এখন যদি আমি খামটা প্রিন্টারে দিই আর এই পেজটা প্রিন্ট করি, হুবহু খামের উপরে আমার কি অ্যাড্রেসটা
প্রিন্ট হবে। কন্ট্রোল F2 দিয়ে দেখি হ্যাঁ এই খাম। ইচ্ছাগুলো এখানে একটু মডিফাই করা যায়, আমি একটু ডান দিকে নিয়ে গেলাম, আমার ইচ্ছা মতো এখানে কাজ করা যাবে। তাহলে এই হচ্ছে এনভেলপের কাজ। মূলত এনভেলপের কাজ হচ্ছে এনভেলপের উপর যদি কোনো অ্যাড্রেস প্রিন্ট দিতে চাই তাহলে আমরা এভাবে কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা কোথায় যাব আরেকবার দেখাই, সেটা হচ্ছে মেইলিং থেকে এনভেলপসে এসে কোথায় যাব আমরা ডেলিভারি অ্যাড্রেসে যাকে দিব তার ঠিকানা, আর রিটার্ন অ্যাড্রেসে হচ্ছে আমার ঠিকানা দিয়ে অ্যাড টু ডকুমেন্ট দিয়ে দিব। এই জিনিসটা আমরা অ্যাড টু ডকুমেন্ট দেওয়ার পরও আমরা টাইপ করতে পারি। এখানে যদি লিখি ফ্রম দিলাম, সরি ফ্রম, এখানে দিলাম পারভেজ ওয়ান, আর এখানে আমার অ্যাড্রেস আমরা দিতে পারি, এখানে যা অ্যাড্রেস দিব সেটা দেওয়া যাবে। তো এই হলো এনভেলপসের কাজ। দেখি তারপর কি আছে, সেটা হচ্ছে ফন্ট। আচ্ছা, ফন্ট হচ্ছে একেবারে সহজ কাজ, যে আমরা ফন্ট মানে এই লেখাগুলোকে আমরা ফন্ট বলতেছি। এই লেখাগুলোকে বড় ছোট, কালার, আন্ডারলাইন, বোল্ড, ইটালিক বিভিন্ন ধরনের ফরম্যাট করার জন্য ফন্ট অপশনটা ব্যবহার করা। যদিও হোমের এখানেই সবগুলো দেওয়া আছে, কালার চাইলে কালার, বোল্ড দিতে চাইলে বিতে চাপবো, আন্ডারলাইন চাইলে আন্ডারলাইন দিব, আবার এগুলো থেকে বের হতে চাইলে এখানে এসে আমি অটোমেটিক দিলাম, মানে কালার বাদ দিলাম, আন্ডারলাইন বাদ দিতে চাইলে আবার ইউতে চাপলাম, বোল্ড বাদ দিতে চাইলে বিতে চাপলাম। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আসলে ফন্টের কাজ। তো এই কাজগুলি আমরা আরেকভাবে করতে পারি, সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ফন্ট আছে এখানে, যে ফন্টের আন্ডারও কিন্তু এই সেম কাজগুলি করা যায়, যেগুলো এখানে আছে এই বিষয়গুলো এখানেও দেয়া আছে। ঠিক আছে, তো এখানে একটু অতিরিক্ত যে বিষয়টা দেওয়া আছে, স্ট্রিক থ্র, মানে লেখার উপর যদি আমরা কোনো দাগ কাটা চাই, যে আমি স্ট্রিক থ্র ক্লিক করলাম, এই যে লেখার উপর দাগ কাটা কাজের প্রয়োজনে যদি কখনো আমাদের লাগে, হ্যাঁ, আর এটা বাদ দিতে চাইলে আবার টিক চিহ্নটা উঠাই দিতে হবে। ঠিক আছে, তো এইগুলো আমরা ক্লিক করে করে দেখব কোনটা কি ধরনের কাজ, সহজ কাজ। তো এই হচ্ছে ফন্টের মূলত কাজ। তো আজকে আমরা এই 4টা বিষয় দেখলাম, কলামস, লাইন স্পেসিং, এনভেলপস, ফন্ট। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।